হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করে একদিন ঘুরতে ঘুরতে চলে আসলাম পুরান ঢাকার নাজিরা বাজার চৌরাস্তার মোড়ে। আপনারা সবাই জানেন যে পুরান ঢাকা বিভিন্ন খাবারের জন্য বিখ্যাত, আর আজকে একটা নতুন খাবার ট্রাই করলাম। সাইফুল ভাইয়ের ডাবঘর। এখানে কিন্তু ডাইরেক্ট কাটটা খাওয়া যে ডাব সেটা না, আবার সেটাই, ঠিক আছে। যেমন অরিজিনাল যে ডাবটা আছে ওটা কিন্তু পুডিং আকারে পানি এবং হলো ডাব। আমরা এটা ফার্স্ট টাইম খেতেছি, আমার কাছে অনেক 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 ভালো লাগছে। আসলে আমি পুডিংটা ততটা পছন্দ করি না, তারপরে এই ডাবের পুডিংটা খাওয়ার পরে আমার মনে হয়েছে যে পুডিংটা আসলে ভালো, ঠিক আছে। তো আমি এখন থেকে পুডিং খাবো, ডাবের পুডিং থেকে শুরু হয়েছে। এটা কিন্তু দুটো লেয়ারে ইতিমধ্যে সোহাগ ভাই তিনটা খেয়াল হয়েছে, 4 নম্বরটা হাতে লয়ে পড়ে খেয়ে ফেলছে, ঠিক আছে। তো এই যে উপরটা কিন্তু পানি, হ্যাঁ, আর ভিতরে কিন্তু অরিজিনাল যে অথেন্টিক ডাব আছে সেটাই। আর এটারে কিন্তু এই প্যাকেটজাত করছে, খুবই ভালো। আমি আসলে বাংলাদেশে এখনো দেখি নাই, এবং এটা কিন্তু বিএসটিআই অনুমোদিত, ঠিক আছে। এবং খুবই ভালো একটা প্রোডাক্ট। আসলে ধন্যবাদ দিতে চাই সাইফুল ভাইরে। আর আমি ইতিমধ্যে এখানে দাঁড়িয়ে খাইতে খাইতে কিন্তু অনেকে খাইতেছে এবং পার্সেলও কিন্তু নিয়ে যেতেছে। আর এটার কিন্তু স্থায়িত্ব কিন্তু বিএসটিআই কিন্তু 7 দিন দিচ্ছে। আসলে অথেন্টিক ডাব বলতে না এরকম না, এটা হচ্ছে অথেন্টিক পানিটা, এটা হচ্ছে পুডিং বানানো হয়েছে পানিটা। আর দেখতে আছে নারিকেল, ডাবের পানির স্বাদ, নারিকেলের স্বাদ দুইটাই অথেন্টিক। না খাইলে পস্তাইবেন, খালি বুঝবেন না, খাইলে বুঝবেন আর না খাইলে পস্তাইবেন। ভিন্ন ভিন্ন কয়েকটা স্বাদ আছে, যেমন আপনি একটা দইয়ের একটা ছোট করে একটা ফ্লেভার পাইবেন। আবার হচ্ছে যে আপনারা যে ছোটবেলায় লিচি খাইছেন না, ছোট করে একটু পানির ভিতরে হালকা লিচির একটা ফ্লেভার আছে। এবং ডাবের যে অথেন্টিক ওই যে কি করে এটারে পাতলা পাতলা কি থাকে, ওই জিনিসটা একদম র পাইবেন, ঠিক আছে। এবং র পাইবেন, আবার টুকরা টুকরা একটু বেশি বাতি ডাবও আছে, মিলাই ঝিলে অনেক সুন্দর লাগছে। ফার্স্ট টাইম এরকম একটা স্বাদ পাইলাম, মানে ডাবের স্বাদ, কালের চোখের স্বাদ, ইমরান যে বললো লিচু, সত্যি কথা 3টার স্বাদই এখানে পাইলাম। বিশেষ করে ডাবের স্বাদটা বেশি। আর এত সুন্দর একটা জিনিস জীবনে ফার্স্ট খাইলাম, এর আগে কোনোদিন খাই নাই। তো থ্যাংক ইউ যে ইনফরমেশনটা দিচ্ছে এই জিনিসটার, তাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ইমরানকে আমাকে নাজিরা বাজার নিয়ে আসার জন্য, থ্যাংক ইউ। তো সাইফুল ভাইয়ের ডাবঘরের ডাবের পুডিংটা সত্যি অসাধারণ ছিল। এই কারণে আমি নিজেও খেয়েছি 2-4টা, পেটটা ভরে গেছে গা। এবং আমি আমার বাচ্চার জন্য একটা নিয়ে আসছি, দেখি ওরা কি বলে, ওদের রিভিউটা নিব আগে। তো ডাবের পুডিংটা আমার বাচ্চারাও ট্রাই করছে, ওরা মোটামুটি ভালো বলছে। পুরান ঢাকার নাজিরা বাজার চৌরাস্তার মোড়ে এই ডাবের পুডিংটা পাওয়া যায়। যদি কখনো ওইদিকে যাওয়া হয় অবশ্যই ডাবের পুডিংটা ট্রাই করবেন।